আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি। আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না, নন স্টপ খেয়ে গেছি, নন স্টপ ভাত খেয়েছি, ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি, খেয়ে গেছি। যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে, ওকে শুরু করে দিয়েছি। দ্যাটস ইট। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। আমি চাইছিলাম আমাকে সবার পরে জিজ্ঞেস করেন, মানে পরে কোয়েশ্চেন করেন, কারণ এত সিনিয়র পার্সন, আমার আসলে নিজেরই ভয় লাগছিল যে এত সিনিয়র পার্সনের সামনে যদি আমাকে আগে কোয়েশ্চেন করে বসে, মানে আমার তখন আনইজি ফিল হতো। থ্যাংক ইউ সো মাচ আমাকে পরে কোয়েশ্চেন করার জন্য। নাও আসি ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে। আমরা তো আসলে হাসতে পছন্দ করি, আমরা খুব সহজে না কান্না করে ফেলি। কোনো ভুলভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি, কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে হয়। আমরা খুব কমই পারি হাসাতে। তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা দেখবে তারা ডেফিনেটলি হাসবে এবং প্রপার এন্টারটেইনমেন্ট পাবে। আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে, রায়হান রাফির কাছে কৃতজ্ঞ। আর আপনাদের সবাইকে বলবো 30 টাকা বেশি না, 30 টাকায় 2 তারিখে দেখে ফেলুন বঙ্গতে ব্ল্যাক মানি। আশা করছি ভালো লাগবে আপনাদের। আমি কাউকে ফলো করিনি, এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রায়হান রাফি। আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রায়হান রাফি বলে দিত, রাফি ভাই বলে দিত যে পূজা এই অ্যাক্টিংটা এরকম করে করো, এই অ্যাক্টিংটা ওরকম, সে নিজে দেখিয়ে দিত। যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামন্টুর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্ল্যাক মানি, ইউনো রায়হান রাফি, হু ইজ রায়হান রাফি। সো এখানে আর বলার কোনো প্রশ্ন রাখে না। না, পোড়ামন্টু ইজ আ ফিল্ম অ্যান্ড ব্ল্যাক মানি ইজ আ ওয়েব সিরিজ। আর কম্পেয়ার না করি ফিল্ম ওয়েব সিরিজ। তারপরও সিরিজটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি একটা সিনেমাই দেখেছি। মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমায় আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম, বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো, রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু জাস্ট ওয়েট গেইন করতে হবে, আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না, নন স্টপ খেয়ে গেছি, নন স্টপ ভাত খেয়েছি, ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি, খেয়ে গেছি। যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে, ওকে শুরু করে দিয়েছি। আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো, সবাই খুব বাঘা অভিনেতা। আমি একটু কনফিউজ ছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পার্সন। আমি তার প্রশংসা না করে পারবো না। সে আমাকে শুরু থেকে, যখন তার সাথে আমাকে প্রথম দিন দেখা হলো, সে আমাকে আপনি করে বলছিল। আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি। বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না, পারলে আপনি আমাকে তুই করে বলেন, আমি তারপরে হ্যাপি হব। সে তুই তো দূরের কথা, সে তুমি বলতেও লজ্জা পাচ্ছিল। একজন ইন্ডাস্ট্রির পার্সন আমরা সবাই, একজনের প্রশংসা করা কিংবা একজনকে ইন্সপায়ার করা, এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করব, আমার গান কারো ভালো লাগলে তারা ইন্সপায়ার করবে, এটাই আসলে হওয়া উচিত। আমি তো সব ক্যারেক্টার করার জন্য প্রিপেয়ার, যেটা আসলে ভালো সেটা আমি লুফে নিতে পছন্দ করি। একবারে বছরের শেষে আপনার কন্টেন্ট আসলো, বছরটা কেমন গেল সব মিলে আপনার কাছে? বছরটা ভালো গেছে, সব কিছু মিলিয়ে ভালো গেছে। একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছরে। তারপরও তার আশীর্বাদ আছে দেখেই আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা সিরিজের মাধ্যমে। নতুন বছর নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? কাজ দেখা যাক, আপনাদের সবাইকে বলে দিব নতুন বছরের পরিকল্পনা, অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ বলেন। সিরিজটা দেখবেন 2 তারিখে, তারপরে বুঝতে পারবেন।